এ সরকারের প্রস্তাবিত বাজেট রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুরুতেই এই বাজেটকে কল্পনার ফানুস অভিহিত করেন। তিনি বলেন, জনবিচ্ছিন্ন এই বাজেটে গরিবের উপর বাড়তি করের বোঝা আরও চেপে বসবে। দেশ আজ দেউলিয়াতের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। এই বাজেট কল্পনার এক ফানুস। এই বাজেট ফোকলা অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। বাজেট প্রণয়নের জন্য যে সম্পদ প্রয়োজন সেটাই এই অলিগার্করা লুট করে নিয়েছে। ব্যাংকগুলো খালি, সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে অলিগার্করা ঋণ নিয়ে ব্যাংকগুলোকে শূন্য করে দিয়েছে। এই অর্থের সিংহভাগই বিদেশে পাচার হয়ে গেছে। এই বাজেট দেশি বিদেশি ঋণ ও সাধারণ জনগণের উপর চাপিয়ে দেওয়া করের নির্লজ্জ ফিরিস্তি ছাড়া আর কিছুই নয়। বিশেষ করে সরকারের কালো টাকা সাদা করার সুযোগ সংবিধান পরিপন্থী বলেও যুক্তি দেখান বিএনপি মহাসচিব। 15% করে কালো টাকা সাদা করার বিপরীতে সৎ করদাতাদের সর্বোচ্চ 30% হারে কর দেওয়ার বিধান বৈষম্যমূলক ও অসাংবিধানিক। এই পদক্ষেপ সংবিধানের 20(2) অনুচ্ছেদের পরিপন্থী। কথায় কথায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বুলি যারা আওড়ায়, তাদের পক্ষে রাজস্ব বৃদ্ধির খোলা যুক্তিতে দুর্নীতির বৈধ লাইসেন্স প্রদান যে অনৈতিক ও সাংঘর্ষিক তা জেনে শুনেই দুর্নীতিবাদ সরকার অবৈধ সম্পদ অর্জনকারীদের দুর্নীতির এই লাইসেন্স দিচ্ছে। বাজারে চরম মূল্যস্ফীতির যাতা করে মানুষের নাভিশ্বাস উঠেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য এখন বিলাসী পণ্য হয়ে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতির চরম চাপে মানুষের জীবন আজ ওষ্ঠাগত। বাজারে সব কিছুর দামে আগুন লেগেছে। মানুষের কেনার ক্ষমতা নেই, মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে, অনেকের সঞ্চয় নেই। এই অবস্থায় মাছ, মাংস, ডিম অর্থাৎ পুষ্টি সমৃদ্ধ খাদ্য কেনা অসম্ভব হয়ে পড়েছে। মানুষ আর বুঝে টানতে পারছে না। দেশের রিজার্ভ তলানিতে চলে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ বাজেট ঋণ নির্ভর, লুটেরা বান্ধব। 2,65,000 কোটি টাকার উন্নয়ন বাজেটে 97% অর্থই আনতে হবে ভিক্ষা করে। তাহলে কি উন্নয়নের নামে বাংলাদেশ পুনরায় 40 বছর আগের সেই ঋণের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ল? সরকার আরও কঠিন ঋণের শর্তে জড়িয়ে পড়বে বলে আশঙ্কা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দেশের কর্মসংস্থানের পথ আরও সংকুচিত হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী, স্বাস্থ্য ও কৃষিখাতের মতো জনকল্যাণমুখী খাতগুলোকে অবহেলা করা হয়েছে। প্রস্তাবিত বাজেট নিজেদের চুরি হালাল করার ধান্দাবাজির বাজেট। এই বাজেটে দেশের অর্থ নতুনভাবে লুটপাটের পরিকল্পনা করা হয়েছে। আয়ের চেয়ে ব্যয় ধরা হয়েছে অনেক বেশি, অথচ পুরো বোঝাটা চাপিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর। ঋণ ও ঘাটতিভিত্তিক বড় বাজেট অতীতে বাস্তবায়ন সম্ভব হয়নি, আগামীতেও হবে না। একটি অনির্বাচিত সরকারের উপর করদাতারা আস্থা রাখে না। এই বছর আগের $12 বিলিয়ন আভ্যন্তরীণ আন্তর্জাতিক ঋণের সুদ পরিশোধ করতে হবে। এই বাজেট আসলে শূন্যের উপর দাঁড়িয়ে আছে। বাজেট বক্তৃতায় সামষ্টিক অর্থনীতির সূচকগুলো উন্নয়নের ব্যবস্থা নেওয়া হবে বলেও তার বাস্তবিক কোনো পথ নির্দেশনা নেই এই বাজেটে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, এই বাজেট শুধু গণবিরোধী নয়, এই বাজেট বাংলাদেশ বিরোধী। যে মানুষকে নিয়ে বাংলাদেশ, সেই মানুষ গণমানুষের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে। পুরো বাজেটটি করা হয়েছে মেগা প্রকল্প, মেগা চুরির জন্য, দুর্নীতি করার জন্য। দুর্নীতির এই ত্রিসংকুল অবস্থায়, অর্থনীতির এই ত্রিসংকুল অবস্থায় উচিত ছিল অপ্রয়োজনীয় মেগা প্রকল্পসমূহ বা অর্থহীন অনুৎপাদক দৃশ্যমান অবকাঠামোগুলো বন্ধ রাখা। বিএনপির আমলেই দেশের অর্থনীতি সবচেয়ে উন্নতি করেছে বলে দাবি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। কালো টাকা সাদা করার কথা আপনি যেটা বলছেন না, এটা হতে পারে যে অপ্রদর্শিত আয়টুকুর এটা হতে পারে। আর আমার সেটা ঠিক এক্স্যাক্টলি মানে, বাট তখন যে অর্থনীতির একটা স্টেবল কন্ডিশন ছিল। এখন তো আমাদের কথা না, প্রত্যেকটা অর্থনীতিবিদ বলছেন যে মহাসংকটে, এবং এমনও কথা বলছে যে আগামী বছরগুলোতে যে কী খারাপ অবস্থা আসবে এটা আমরা ঠিক বুঝতে পারছি না। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।